সুদীপ্তরা বেরিয়ে গেছে? হ্যাঁ, দাদারা একটু আগেই গেলেন, মেস দিয়েও গেছেন। আপনি চা খেয়েছিলেন? আমি তো পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, খেয়েছি। মা কালীর কোপ, মা কালীর কোপ, যে সে দেবী নয়, কালী করালি। কালকের দিনটা যা তা করে কাটলো। ঘরের ছেলে ঘরে পেরিয়ে এলে মানে মানে করে বাঁচি। এবার চিন্তা করবেন না মাসিমা, সম্ভবত জামিন ঠিক হয়ে যাবে। এটা তুমি কি করে বলছো পরমা? আমি বুঝতে পারছি না। পুলিশ অফিসারটাকে দেখে তো মনে হচ্ছিল এই বাড়ির কাউকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার শান্তি নেই। কাউকে দোষী সাব্যস্ত করতে গেলে প্রমাণ দরকার, আর ওদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই। দেখুন, কারোর ঘরে বোতল পাওয়া গেলেই এটা প্রমাণ করা যায় না যে সেই বোতলের আঘাতে সে বাড়ির পেছনে কাউকে খুন করেছে। তাহলে ঠাকুরপোকে কোর্ট থেকে ছেড়ে দেবে বলছো? হ্যাঁ, ওনাকে যাতে ছেড়ে দেয় উকিল সেই ব্যবস্থা করবে। আমি আসলে সমুদ্র জামিন নিয়ে একেবারেই চিন্তা করছি না। আমি ভাবছি মৌরির কথা। তুমি ওর নাম একদম উচ্চারণ করো না। ওই মেয়েটা যা করেছে তারপর ওর নাম শুনলে আমার গা পিত্তি চলে যাচ্ছে একেবারে। আচ্ছা মাসিমা, কাল ওরা ঠিক কি বলেছে বলুন তো আপনাকে? কি হয়েছে মৌরির? ওই যে বললাম, মেয়ে নাকি শখ পেয়েছে। কিসের শখ কে জানে বাবা। তবে ওর বাপকে দেখে আমার খারাপ লাগেনি তা নয়, মেয়ের কাণ্ড কারখানা দেখে বাপ একদম লজ্জায় আত্মরা। কিন্তু কি থেকে শখ সেটা বলেছেন? মানে কাউকে দেখে কিছু? কি থেকে শখ পেয়েছে তার বাপও জানে না। আল্লাদি মেয়ে কিছু বলেনি, আর ওর বাপও চাপাচাপি করেনি। আল্লাদি মেয়ে যদি আবার ভিমড়ি খায়, ভালো হয়েছে। আমাদের নাতির কথা কেউ ভাবছে না। বদ্দি, কাল রাত্রে মায়ের সাথে মৌরি যা ব্যবহার করলো, আমি বলি কি, উপরের বিয়ে দেওয়ার আগে তুমি একবার ভেবে নিও। সে তো কাল রাত্রি শোনা থেকে আমার মনে কেমন যেন লাগছে জানিস। আগের দিন রাত্রিরে কালী দেখে অজ্ঞান হয়ে গেল, কাল সারা দিন অজ্ঞান হয়ে যাচ্ছে। মেয়েটার ফিটের ব্যামো বোধহয় বাড়াবার এরকমের। সে তো উপর কালকেই বললো যে ওর নাকি ছোটবেলা থেকে ফিটের ব্যামো আছে। No, 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 ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা। আরে তুই উঠে এলি কেন? তোকে বারণ করেছিলাম না, কথা কোথায় গেল? আসছি। আর তোমাকে বলেছিলাম না ওকে ঘর থেকে একদম বেরোতে দেবে না? তুমি কোথায় গেছিলে? আমি একটু গেছি আর ছোট বেরিয়ে পড়েছে। ছোট ঘরে চলো দেখি। চলো 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 ছোটটা আমার কথা শোন, আমার কথা শোন। তোর জ্বর বেড়েছে, তুই গিয়ে শুয়ে থাক। শোনো, তুমি ওকে নিয়ে যাও, দরজা আটকে রাখবে, একদম বেরোতে দেবে না। তুমি ঘরের ভিতরে থাকবে। ফিভার গন, ফিভার গন। চলো উপরে চলো। দোহাই তোমার, তুমি ঘরে চলো। কালী থাকলো কতক্ষণ? কালী থাকলো কতক্ষণ? কালী গেল বিসর্জন। কালী থাকলো কতক্ষণ? কালী গেল কালী 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 গেল বিসর্জন। তুমি চলো এখন। কালী থাকলো কতক্ষণ? তুমি চলো, শিগগির থাকো। তুমি চলো কতক্ষণ? থাকলো কালী গেল বিসর্জন। কালী তুমি চলো, তুমি গেল বিসর্জন। কালী থাকলো কতক্ষণ? কালী। কি আর বলবো বৌমা, মানুষ চিনতে চিনতে চুল পাকিয়ে ফেললাম, কিন্তু এই মেয়েটাকে চিনতে পারলাম না, যে মেয়েকে ভালোবেসে এবারে নাত বউ করতে চেয়েছিলাম, সে আমার নাতিকে এত বড় আঘাত দিল। কি আর হবে পিসিমা, আপনি কষ্ট পাবেন না। হয়তো আমাদেরই কোনো ত্রুটি ছিল, তাই ঠাকুর। ঠাম্মা, ও জেঠুমনি, জানো তো দাদু বলেছে আমাদের ওই পেছনের পুকুরটায় জাল ফেলা হবে। কি হবে? জাল ফেলবে? হ্যাঁ গো, আমাদের পেছনের পুকুরে। আমরা তো শুনে এলাম দাদু বড়দাকে বলেছে পুকুরে জাল ফেলতে লোক দিয়ে। সে কি রে, ওই পুকুরে জাল ফেলা হবে কেন? কি আছে ওখানে? পিসিমা, বাবার আবার এই খেয়াল চাপলো কেন বলুন তো? ভূতে ধরেছে। ওই পুকুরে জাল ফেলবে। কত বছরে পুকুর পরিষ্কার হয় না, মাছ চাষ হয় না, সেই পুকুরে নাকি জাল ফেলবে। আশ্চর্য। ও পিসিমা, আমার মনে হয় বাবা না ঠাকুরপো বাড়ি ফিরলে সবাইকে বোধহয় খাওয়াতে চাইছে। ওই আগে পুকুরে জাল ফেলে মাছ ধরা হতো না, ঠিক সেরকম। আসলে বাবার এখন শরীরটা খারাপ তো, তাই হয়তো বাবা ভুলেই গেছে যে পুকুরে আর মাছ ধরা হয় না। যাকে আগে ঠাকুর করে ওরা ফিরে আসুক। আর যদি মাছ, সেই মাছ তো আমি গদাধরকে দিয়ে
আমাতাম, তাতে পুকুরে জাল ফেলাটা কি দরকার আমি বুঝতে পারছি না। না না, ওই পুকুরে মাছ ধরার জন্য তো জাল ফেলা হচ্ছে না। তবে কিসের জন্য? কিসের জন্য সেটা বলিনি। নতুন জেঠি দাদুকে বলেছে ওই পুকুরে জাল ফেলতে, তাই দাদু বড়দাকে বলেছে। পরমা পরমা জাল ফেলতে বলেছে? কেন? দাদা দাদা ওই দিকটা দেখো না। ও দাদা দাদা তুমি এক কাজ করো, তুমি জালটা না ওই দিক দিয়ে ফেলো, ওই দিক দিয়ে ফেলো। ওই দিকটা দেখো একটু, ওই দিকটা। এই তোরা শিগগিরই উপরে উঠে আয়। এমনি বাড়িতে বিপদের শেষ নেই, আবার যেচে বিপদ ডেকে আনবি। কি গো, কিছু পেলে? কি আবার উদ্ধার হবে জল থেকে? গোয়েন্দা এসছে, গোয়েন্দা। বাড়িতে এতগুলো ঘটনা ঘটে গেল, একটারও সোরাহ হয়েছে? পিসিমা একটু আসতে বলুন না, উনি শুনতে পাবেন তো। চুপ করো তো, শুনতে পেলে শুনতে পাবে। দাদারও মাথাটা একেবারে গেছে। কাগজে কি সব পড়ে ওনাকে ডেকে নিয়ে এসছে। আরে এইসব কাজ কি থানা, পুলিশ, গোয়েন্দা এদের? মাকে তুমি চটিয়েছো, তার ফল ভোগ করতে হবে, বুঝেছ? কি গো, পেলে কিছু? পেলে কিছু পেলে? এ কি হুজুক তুললে বলো তো? এ কি খামখেয়ালি বানা তোমার? বাড়িতে দুজন মানুষ অসুস্থ, একজন বাড়ির ছেলে জেলে, তাও তুমি এসব কি করছো? কি হ্যাঁ, কি হবে এসব করে? কি পাবে এই পুকুরে? শোনা দে না, মালিক মুক্ত, কিচ্ছু পাবে না, কিচ্ছু না, কিচ্ছু নেই এই পুকুরে। দেখি না মাসিমা, কি পাওয়া যায়। আমার মন বলছে কিছু একটা পাওয়া যাবে। তবে আর কি, বসে বসে অন্ধকারে ঢিল ছোড়া। এই কি রে, তোরা কোথায় যাচ্ছিস? আরে ফুটকি! আরে দূর কচু পড়া, বাচ্চারা কাহা তক দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, ওরা গিয়ে খেলাধুলা করুক। সরছে না, সব বন্ধ করে রেখেছে। ও ছোট, তুমি আবার কি খাবারে শুরু করলে? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি একই খাবারে শুরু করলে? আরে তুমি একা সরাতে পারো নাকি? আরে হুশ, একা সরানো যায় না, তোমার চোট হয়ে যাবে। এদিকে এসো, এদিকে এসো তুমি। আমি দেখবো। মূর্তি তো উদ্ধার করলে মা, আর কিছু খোলসা করে বুঝতে পারলে না? মানে ওই ডায়েরির পাতার কথাগুলোর মানে কিছু বুঝলে? অনেকটাই বুঝতে পেরেছি, শুধু একটা জায়গায় আটকে গেছি জানেন, জবার বালা। জবার বালা?